হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি যে রেসিপিটা এনেছি সেটা খুব হেলদি একটা রেসিপি। কোনো রকম ময়দা ছাড়া, চিনি ছাড়া ওটসের বিস্কিট। তো তোমরাও যারা একদম ময়দা চিনি এসব অ্যাভয়েড করো তারা রেসিপিটা বানিয়ে দেখতে পারো। তো সবার আগে আমাকে কিছুটা ওটস নিয়ে নিতে হবে। এই যে দেখো, আমি বেশ কিছুটা ওটস নিয়ে নিচ্ছি। এই যে 1 কাপ, আমি 1.5-2 কাপ মতো ওটস নিয়েছিলাম। তো ওটসটা আমি একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে আমি একটা গ্রাইন্ডারের জারের মধ্যে ওটসটা দিয়ে দেবো, সেটা একটু গ্রাইন্ড হওয়ার জন্য। আর এই যে বিস্কিটটা না, এটা তোমরা অনেকদিন স্টোর করেও রেখে দিতে পারো। আর সব থেকে বড় কথা হচ্ছে এটাতে কোনো চিনি নেই, ময়দা নেই, আটা নেই, কিছু নেই। তো এই বিস্কিটটা তোমাদের হেলথের জন্য খুব ভালো। আমাদের তো মাঝে সাঝে একটুখানি মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছা হয়, তো এটা খেতে পারো। এই যে দেখো, আমি কয়েকটা এলাইচি নিয়ে নিলাম। আমি ওটসের সাথে এলাইচিটাকে গুঁড়ো করে নেবো, তাতে না বিস্কিটটার মধ্যে একটা ভালো স্মেল আসবে, সেই জন্য আমি এলাইচিটা দিলাম। এই যে দেখো, আমার ওটসটা গুঁড়ো হয়ে গেছে। এবারে আমি এটা একটা বোলেতে ট্রান্সফার করে নিচ্ছি। এই যে একটা বোলের মধ্যে আমি পুরো ওটসটা ট্রান্সফার করে নিলাম। কিন্তু আমি না এই ওটসটা কিন্তু একদম আটার মতো মিহি করে এটা কিন্তু আমি গ্রাইন্ড করিনি। একটু হালকা হাতের মধ্যে লাগবে এরকম নিতে হবে। এইবারে আমি পরিমাণ মানে তোমরা যে যেরকম মিষ্টি খাও সেরকম আমি এর মধ্যে গুড় দিয়ে দিচ্ছি। আমি কিন্তু খুব একটা বেশি গুড় দিইনি, অল্পই দিয়েছি। এরপর দিয়ে দিলাম সামান্য নুন, আর তার সাথে দেবো হচ্ছে 1 টেবিল চামচ বেকিং পাউডার। এই যে দিয়ে, আর তার সাথে আমি এটা দিচ্ছি, তোমরা এটা নাও দিতে পারো। আমি এর মধ্যে একটু দিয়ে দেবো হচ্ছে এই 2 চামচ মতো চকো চিপস। এই যে তোমরা যার যা ইচ্ছা এর মধ্যে ড্রাই ফ্রুটস দিতে পারো, কাজু, কিশমিশ বা মিক্সড ড্রাই ফ্রুটস যে কোনো। আমি একটুখানি চকো চিপস দিয়েছি, একটু চকলেট টাইপের বানাবো বলে। এই যে দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে আমি মেল্টেড বাটার দিয়ে দিলাম। বেশ কিছুটা মেল্টেড বাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই যে দেখো, দিয়ে আমি এটাকে খুব ভালো করে মাখবো, ভীষণ ভালো করে এটাকে আমাকে মেখে নিতে হবে। দেখো, এই যে মেল্টেড বাটারটা দেওয়ার পরে এমনভাবে মাখাটা হয়েছে, দেখো আমি হাত দিয়ে চিপলে এটা গুঁড়ো হয়ে যাচ্ছে। কিন্তু আর একটু দেওয়ার জন্য সামান্য পরিমাণে আমি দুধ দিলাম। খুব অল্প দুধ দেবে, বেশি দুধ দেবে না, কারণ এটা কিন্তু খুব একদম লটপটে করে মাখা হবে না, একদম শক্ত টাইট এটা মাখা হবে। দেখো একদম যেটা মানে ভেঙে যাচ্ছে, জাস্ট একদম সব ইনগ্রিডিয়েন্টসগুলো এক জায়গায় হওয়ার মতো করে আমি এটাকে নিলাম। এরপরে আমি ওখান থেকে অল্প অল্প করে আটার লেচির মতো করে কেটে নেব। নিয়ে এই যে দেখো, আটা যেরকম নেয় সেরকম নিয়ে ছোট্ট ছোট্ট গোল গোল আকার দিয়ে নিচ্ছি। এই যে একটু ফেটে যাবে, তোমরা কোনো টেনশন করো না, এটা এরকম। এই যে দিয়ে আমি এরকম বেশ ভালো করে কয়েকটা ছোট্ট বেশি বড় করবে না, কারণ যেহেতু আমি যেহেতু আমি বেকিং পাউডার দিয়েছি, তো সেই জন্য এটা কিন্তু অলরেডি একটু ফুলবে। তো বেশি খুব বড় করার দরকার নেই, তোমরা তোমাদের নিজেদের মতো শেপ দেবে। আমি আমার মতো দিচ্ছি, তোমরা তোমার মতো দেবে। তো দেখেছো তো, আমি কিন্তু খুব মানে একদম লড়লড় করে এটা মাখিনি, টাইট করে এটা মাখা হয়েছে। আর আমি এটাকে ছোট্ট গোল গোল আকারে দিয়ে নিলাম। তোমরা তোমাদের মতো এটাতে শেপ দিতে পারো। তো দেখো, আমি এরকম করে ছোট্ট করে সব কটা বিস্কিটের আকারে গড়ে নিয়েছি। এই যে ছোট করে বেশ কিছুটা বিস্কিট হয়েছে। এটা তোমরা
মানে অনেক দিন ধরে রেখে দিতে পারো। কাউকে যদি গিফট করতে চাও, এটা কিন্তু খুব সুন্দর, নিজের হাতে তৈরি করে হোমমেড বিস্কিট তোমরা কাউকে গিফটও দিতে পারো। এই যে আমি এইভাবে এটাকে ভালো করে কেটে নিলাম। দেখো আমার কিন্তু সব কটা বিস্কিট ভালো করে তৈরি করা একদম হয়ে গেছে। এইবারে আমি আরেকটা প্লেট নিলাম। বিস্কিটগুলোকে জাস্ট আরেকটা সুন্দর করার জন্য আমি উপরে একটা করে কাজু বসিয়ে দিলাম। তোমরা যা ইচ্ছে এখানে দিতে পারো, নাও দিতে পারো, কোনো রকম ব্যাপার না। বাট আমার একটুখানি মনে হলো একটু কাজু দিই, বেশ দেখতে সুন্দর লাগবে, যেহেতু আমি এখানে অন্য কোনো ড্রাই ফ্রুটস দিইনি, তো সেই জন্য আমি এখানে একটু কাজু দিয়ে নিলাম। বেশ কটা কাজু এর মধ্যে একটা একটা করে জাস্ট উপরে, এটা এমনি নিজে থেকেই চিপকে যাবে, কিচ্ছু করতে হবে না, তোমরা শুধু নিয়ে একটু চেপে দেবে, ব্যাস এটা নিজে থেকেই চিপকে যাবে, কোনো রকম কোনো প্রবলেম হবে না। দেখো আমি একে একে সমস্ত কটা কাজু এখানে লাগিয়ে দিলাম। এরপর আমি একটা থালা নিয়েছি, তার উপরে আমি একটা পেপার দিয়ে নিয়েছি। এই পেপারটা কিন্তু দিতে হবে, তোমাদের কাছে যদি বাটার পেপার থাকে তোমরা সেটাও দিতে পারো, বা ঘরেতে এই পেপারের ওপরে ভালো করে বাটার ব্রাশ করে দেবে, তাহলেই কিন্তু এটা বাটার পেপার রেডি হয়ে যাবে। আমার কাছে বাটার পেপারটা ছিল না, তো আমি এইভাবে পেপারের ওপরে ভালো করে বাটার ব্রাশ করে নিয়েছি, বাস আমার বাটার পেপার রেডি। এবারে আমি একে একে বিস্কিটগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। একটু ছেড়ে ছেড়ে দেবে, কারণ এটা আমি আগেই বলেছি একটু ফুলবে, একটু বড় হবে। তো এইটা দেখেছো তো, আমি কিন্তু কোনো ময়দা ডিম কিচ্ছু ইউজ করিনি এর মধ্যে, শুধুমাত্র ওটস দিয়ে এটা করেছি। এই যে দেখো আমি একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি একটুখানি, কারণ আমার একটু জায়গাটা কম পড়ছিল। তো দিয়ে বাস এইবারে আমাকে এটা বেক করতে হবে। তো আমি প্রথমেই একটা কড়ার মধ্যে লবণ দিয়ে সেই কড়াটাকে গ্যাস হাই ফ্লেমে করে চাপা দিয়ে এইভাবে প্রিহিট করে নিয়েছি। এইবার দেখো এটা বেশ প্রিহিট হয়ে গেছে, কড়াটার ভেতরটা গরম হয়ে গেছে। এইবার আমি এটা থালাটা এখানে বসিয়ে দিলাম, বাস আমার আর কোনো কাজ নেই। আমি কিন্তু এবারে এইটা 20 to 25 মিনিটসের মতো এটাকে একেবারে বন্ধ, গ্যাস কমিয়ে বসিয়ে রেখে দেবো। আমি মাঝখানে একবার খুলেছিলাম, খুলে এটার মধ্যে একটু বাটার ব্রাশ করে দিয়েছিলাম, কারণ ড্রাইটা বড্ড বেশি ড্রাই হয়ে যাচ্ছিলো। তো আমার মনে হলো আমি একটু বাটার ব্রাশ করে দিই, তাতে বেশ ওপরের কালারটাও সুন্দর আসবে। তো সেই জন্য আমি এটাতে বাটার ব্রাশ করে দিয়েছিলাম, দিয়ে আমি আবার ওটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আমি একটু ভালো করে সবকটা বিস্কিটে একটু বাটার ব্রাশ করে আবার রেখে দিয়েছিলাম। বন্ধুরা এই সময় গোটা ঘরে মানে একটা কি ভালো গন্ধ বেরোচ্ছে, কি বলবো তোমাদেরকে। তো দিয়ে আমি আবার 20 মিনিটস রেখেছিলাম। তারপরে 20 মিনিটস পরে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আরও 5 মিনিট রাখার পর দেখো আমার কিন্তু বিস্কিট একদম রেডি। আর দেখলে কি সহজেই উঠে গেল, একটুও চিপকায়নি, একটুও কিছু না, আর একদম কিন্তু আমার বিস্কিট রেডি। তো আমি এবারে বিস্কিটগুলোকে একটা পাত্রের মধ্যে একটা একটা করে তুলে রেখে দিচ্ছি। কিন্তু পাত্রটা কিন্তু এখনই বন্ধ করবে না, এটা আমার একটা এয়ারটাইট বক্স, এখনই বন্ধ করবে না। এটা একটু গরম আছে, একটু ঠান্ডা হলে তারপরে এটাকে তোমরা এয়ারটাইট একদম বন্ধ করে রেখে দেবে, আর তোমরা নিজেরা যত দিন ইচ্ছা এটাকে খেতে পারো। তো তোমরা এই রেসিপিটা বানাও, আর
আমাকে কিন্তু জানাও তোমাদের কীরকম লাগলো। এটা অত্যাধিক একটা ভালো রেসিপি, আমাদের ছুটুর পুটুর যে খিদে পায় সেই একদম খিদের জন্য পারফেক্ট জিনিস, হেলদি জিনিস। সব থেকে বড় কথা হচ্ছে হেলদি জিনিস, একদিন করে রেখে দিলে বেশ কিছুদিন চলবে, আর ভীষণ ভীষণ হেলদি এটা। তো তোমরাও একদিন বানিও এই বিস্কিটটা আর আমাকে জানিও। আজকের